দেখো কি অসাধারণ বিকেলটা, ছাদের ওপর থেকে মেঘ দেখতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখো অনেক সুন্দর বিকেলের অনুভূতি পেলাম। তো এগুলো বিকেলের অনুভূতি পেলেই তো হবে না, আমরা যেহেতু সাংসারিক মেয়ে তার জন্য এই তো সংসারের কাজ করতে আমাদের হবেই। তো এখানে দেখো গরুর মাংস আছে, এখানে আমি এখন গরুর মাংস রান্না করব। কারণ যত কাজে থাকুক না কেন রান্না বাড়ি বড়, কারণ দিন শেষে সবার মুখে ভাত দিতে হয় একটা বইয়ের। তো তার জন্য দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখানে গরুর মাংস কষিয়ে নেব। গরুর মাংস তো সবাই পছন্দ করে কম বেশি, কারণ গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছু দিনে আমি করি, মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়ে আজকে একটু কষিয়ে রান্না করতেছি। কারণ রান্নাবাড়ির মনোযোগ দিয়ে রান্না না করলে কিন্তু রান্নাটা মজা হয় না। সংসার জীবনে অনেক কাজই থাকে মেয়েদের, তাও দিন শেষে কি হয়, কারো অবহেলা হয়ে বেঁচে থাকতে হয়। তো দেখো আলু আলু দিব মাংসর মধ্যে। তো মাংসের মধ্যে আলু না দিলে কিন্তু মাংস জমেই না রান্না করা। তো আমিও আলু দিই, আলু আমার খুব পছন্দ। তরকারির ভিতরে মাংস রেখে আমি আলু দিয়েই ভাত খাই। আলু আমার অনেক পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ, আমাদের ঘরে সবাই আলু খায়। তো এখন কষিয়ে নিয়ে আমি গোস্তর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে দেখো হাত পা টিপার মেশিন কিনে নিয়ে এসেছিলাম, কেমন যেন একটা কারেন্ট শর্টের মতো লাগে, যাই হোক বাদ দিই। তো দেখো মাংস রান্না হয়ে গিয়েছে, এখন জিরের গুঁড়ো দিচ্ছি। আমরা রান্না করার পরে আমরা জিরে ভেজে গুঁড়ো করে দিই মাংসের উপরে, এটা আমাদের উত্তরবঙ্গের রান্না। তো এই তো দেখো কত সুন্দর কালার এসেছে তরকারিটা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি যেহেতু তেল খাই সব সময়, আমি মাংসের তেল খাই। তো আর যত কিছু মাংস গোস্ত রান্না করি না কেন ভর্তা তো বানাতেই হবে, কারণ আমি যেই দিন মাংস রান্না করি সেদিন ভর্তা না ছাড়া আমি ভাতই খেতে পারি না। তো তার জন্য দেখো আমি এখানে ভর্তা বানাইতেছি, কারণ এই ভর্তা দিয়েই আমি ভাত খাবো। যখন গরুর মাংস রান্না করি তখনই আমি এই ধরনের যে কোনো একটা ভর্তা বানাই। গরুর মাংস শুধু শুধু খাইতে কিন্তু ভালো লাগে না, সাথে যদি একটু ভর্তা ছানা হয় তাহলে কিন্তু ভীষণ মজা হয়। তো আমি আলু ভর্তা বানাইতেছি। আলুগুলো দেখো অনেক সুন্দর সেদ্ধ হয়েছিল। এখানে এটা আমি আলুটা ভাতের উপরে দিয়েছিলাম, তাহলে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলে আলুটা অনেক সুন্দর সেদ্ধ হয়, আর ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো দেখো আমি মাংস রেখে আমি এখানে ভর্তা দিয়ে ভাত খেতে বসে পড়েছি। কারণ ভর্তা যদি বানাই তখন কিন্তু অন্য কোনো তরকারির ওপরে খেয়াল থাকে না। তো আমার মতো কে কে এরকম করো, গোস্ত রান্না করলেই ভর্তা বানাও, অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি আপু অ্যান্ড ভাইয়েরা। তো দেখো এ তো আমি ভাতগুলো মেখে খেয়ে নিচ্ছি ভর্তা দিয়েই। এটাই, আল্লাহ হাফেজ।